হুয়াল ফারিকু বাইনাল ইসলামি ওয়াল কুফর। সালাত মুসলিম এবং অমুসলিমের মধ্যে পার্থক্য করে দেয়। যে ব্যক্তি সালাত আদায় করে সে মুসলিম, আর যে সালাত আদায় করে না সে মুসলিম পরিচয় দিলেও মুসলিম বলে গণ্য হবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, সহিহ মুসলিমের হাদিস, বাইনার রাজুলি ওয়াশ শিরকি আবিল কুফরি তারকুস সালাহ, বাইনার রাজুলি ওয়াশ শিরকি আবিল কুফরি তারকুস সালাহ। একজন মুসলিম ও মুসলিমের মধ্যে পার্থক্য হলো সালাত ছেড়ে দেওয়া। আল আহাদুল্লাযী বাইনানা ওয়া বাইনাহুমাস সালাহ, আমাদের মাঝে এবং কাফেরদের মাঝে পার্থক্য হলো বা ওয়াদা অঙ্গীকার হলো সালাহ। ফামান তারাকাহা ফাকাদ কাফার, যারা সালাত পরিহার করে তারা ইসলাম থেকে বের হয়ে যায়, তারা ইসলাম থেকে বের হয়ে যায়। এই সালাত অবশ্যই আমাদেরকে 5 ওয়াক্ত নিয়মিতভাবে আদা করতে হবে। 5 ওয়াক্তের সালাত মিলে একটা প্যাকেজ। যদি আপনি 1 ওয়াক্তের সালাত পরিহার করেন তবুও আপনি ইসলাম থেকে বের হয়ে যাবেন। তাহলে 2 নাম্বার হলো সালাত মুসলিম অমুসলিমের মধ্যে পার্থক্য গড়ে দেয়। যে মুসলিম সে নামাজ পড়ে সালাত আদায় করে, যে মুসলিম নয় সে নামাজ পড়ে না, সালাত আদায় করে না। এখন আপনি যদি নিজেকে মুসলিম বলে পরিচয় দিয়ে থাকেন তাহলে অবশ্যই আপনাকে নামাজ পড়তে হবে, সালাত আদায় করতে হবে। আর যদি আপনি সালাত আদায় না করে নিজের আইডিতে এনআইডিতে মুসলিম লিখে রেখেছেন, পাসপোর্টে লিখেছেন, ওইটা ওই পর্যন্তই থাকবে, ওটা দিয়ে কবরে বা পরকালে আপনি নাজাত পাবেন না, কারণ আপনি সে অনুযায়ী আমল করেন না।